বাবু ওঠো, চাল ভেঙে পড়েছে। সবাই সাবধানে থাকো। বাবা, ওদিকটা যেও না, মাটি নরম হয়ে গেছে। আগে চাল ডালের বস্তাগুলো সরাও বাবা, এগুলো ভিজে গেলে কয়েকদিন কি খাবো। একটা হাঁড়ি ভরলে আরেক জায়গা দিয়ে পানি পড়ছে, আর কত সামলাবো। এই ঘরটা নিজের হাতে তুলেছিলাম, ভাবিনি একদিন চোখের সামনে এভাবে ভেঙে যেতে দেখব। বাবা, তুমি মন খারাপ করো না, ঘরটা ভেঙেছে, মানুষ তো ভাঙেনি। আমি আমি আবার কাজ করব, আবার দাঁড় করাবো সব কিছু। তোর কথায় ভরসা পাই বাবা, কিন্তু এই বৃষ্টি থামবার নামই নিচ্ছে না। সারা রাত এভাবেই কাটবে বুঝি? আজকে শুধু একটা রাত নয়, মনে হচ্ছে আমাদের জীবনটাই যেন এমন হয়ে গেছে। বাবা, আজ কাজের খোঁজে বের হবি? বের হতেই হবে মা, বসে থাকলে তো ঘর নিজে থেকে ঠিক হবে না। আরে তোকে দেখে মনে হচ্ছে সারা রাত এক ফোঁটা ঘুমাসনি। ঘুমানোর সুযোগ কোথায়? চাল তো ভেঙে গেছে, কোনো রকমে রাত পার করেছি। তাহলে দেরি না করে একটা চেষ্টা করি। কি চেষ্টা? মোড়ল মশাইয়ের কাছে চল, গ্রামের অনেককে আগে সাহায্য করেছেন, হয়তো তোদেরও ফিরিয়ে দেবেন না। মোড়ল মশাই, একটু সাহায্য চাই। কে? আবার সাহায্য? ওদের অবস্থা সত্যিই খারাপ। আমি কারোর সংসারের দায় নিই না গো, যাও অন্য ব্যবস্থা করো। শেষ ভরসাটুকু আজকে ভেঙে গেল বন্ধু, মনে হচ্ছে আমাদের কষ্ট দেখবার মতো কেউ নেই। একজন মানুষ দরজা বন্ধ করেছে বলে সব দরজা বন্ধ হয় না, চল। কি খবর বাবা, কোনো কাজ পেলি? না বাবা, তবে গোপালের কথায় মোড়ল মশাইয়ের কাছে সাহায্য চাইতে গেছিলাম। ভেবেছিলাম অন্তত ঘরটা মেরামত করবার জন্য কিছু সাহায্য পাব, কিন্তু তিনি আমাদের অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। মানুষের দরজায় সব সময় ভরসা রাখিস না, নিজের হাতই শেষ ভরসা। কিন্তু খালি হাতে কত দূর চলা যায় বাবা? পথ চলতে চলতেই দরজা খুলে যায়, থেমে গেলে আর খোলে না। আমরা কম খেয়ে থাকবো, কিন্তু তুমি ভেঙে পড়ো না। তোমাদের মুখের দিকে তাকালেই আবার দাঁড়ানোর শক্তি পাই। আর দেরি করলে এখানে থাকা বিপদ হবে। বৌমা ঠিকই বলেছে, এখন একটা সিদ্ধান্ত নিতেই হবে আমাদের। এই ঘর আর মেরামত করে লাভ নেই, নতুন জায়গা খুঁজতে হবে। ঠিক আছে, আজকে থেকেই খুঁজব, যত দূর যেতে হয় যাব। এবার আর শুধু ভাঙা ঘর বাঁচানোর চেষ্টা নয়, নতুন শুরু খুঁজব। শিবু, চল আজকে আমরা পুরো গ্রাম ঘুরে দেখি। চল বন্ধু, বসে থাকলে কিছুই বদলাবে না। আজকে শুধু হাঁটতে বের হয়নি, একটা জায়গা না দেখে আমি ফিরবো না। তোর এই জেদটাই ভালো লাগে। আমার তো মাঝে মাঝে মনে হয় সব পথ শেষ হয়ে গেছে। পথ শেষ হয় না, মানুষ খোঁজা বন্ধ করে দেয়। এই জায়গাটা কেমন? মন্দ না, কিন্তু এটা তো রঘুনাথ চাচার ধানের জমি, ফসল নষ্ট করে এখানে ঘর তোলা ঠিক হবে না। ঠিক বলেছিস, চল সামনে দেখি। দেখ, জল নেমে গেছে ঠিকই, কিন্তু মাটি এক্কেবারে নরম, আবার বৃষ্টি নামলে এটা ডুবে যাবে। তাহলে এটাও বাদ। ঘর বানানোর আগে মনে হচ্ছে পুরো গ্রামটাই মেপে ফেলতে হবে। তাতে ক্ষতি কি? নিজের থাকার জায়গা তো একদিনের জন্য নয়। মন খারাপ করছিস? একটু তো হবেই, বাড়িতে সবাই আমার দিকে তাকিয়ে আছে, অথচ এখনো একটা ঠিকঠাক জায়গাও পেলাম না। তুই শুধু আজকের কথা ভাবছিস ভাই, আমি ভাবছি কয়েক বছর পর তোদের ঘরটা কেমন হবে। তুই না থাকলে এতক্ষণে আমি বাড়ি ফিরে যেতাম। তাই তো ফিরতে দিচ্ছি না।
আবার বুঝি বৃষ্টি আসছে? মনে হচ্ছে এবার জোরেই নামবে। চল চল, আগে কোনো আশ্রয় খুঁজি। ওই দিকে চল, কলা বাগানটা কাছে। ওইখানে গেলে অন্তত ভিজে মরতে হবে না। চল। উফ, আর একটু হলেই পুরো ভিজে যেতাম। এই বড় পাতাগুলো নিচে দাঁড়া, কিছুটা হলেও বৃষ্টি আটকাবে। আশ্চর্য, বাইরে এমন বৃষ্টি অথচ এখানে দাঁড়িয়ে অনেকটাই শুকনো লাগছে। তাই তো বলি, গ্রামের পুরনো মানুষগুলো অকারণে কলা বাগানে আশ্রয় নিত না। আজকে যদি এই বাগানটা না থাকতো তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হতো। শুধু আশ্রয়ই না, এই জায়গাটা আমার কেমন যেন অন্যরকম লাগছে। আবার কি দেখলি? নিশ্চিত নই, তবে একটু দাঁড়া। কি খুঁজছিস? দেখছি এই বাগানের সব জায়গা কি সমান জল জমেছে নাকি। তা তো খেয়াল করিনি। খেয়ালটা কর। সত্যিই তো, ওদিকটায় জল কম মনে হচ্ছে। শুধু কম না, মনে হচ্ছে মাটিটাও একটু উঁচু। চল কাছে গিয়ে দেখি। না না, এখনই যাস না। কেন? বৃষ্টি এখনো অনেক জোরে হচ্ছে, কাদা আছে, পিছলে পড়তে পারিস। একটু থামুক, তারপর যাব। জানিস, আজকে সারাদিন ঘুরেও কোনো আশা পাইনি। অনেক সময় মানুষ যে জিনিসটা খুঁজে বেড়ায় সেটা তার একেবারে সামনেই থাকে। কথাটার মানে কি? একটু পরেই বুঝবি। আরে, এ তো একেবারে শুকনো। দেখ, মাটিটাও বেশ শক্ত। আশ্চর্য, চারিদিকে পানি অথচ এখানে এক ফোঁটাও জমেনি। এই জায়গাটা তো আশেপাশের চেয়ে বেশ উঁচু। আমারও তাই মনে হলো, তাই তোকে এখানে নিয়ে এলাম। কিন্তু এটা তো কলা বাগানের মাঝখানে। মাঝখানে না, একেবারে পশ্চিম পাশের ফাঁকা অংশ। আগে এখানে একটা পুরনো খড়ের ঘর ছিল, অনেক বছর আগে ভেঙে গেছে, তারপর আর কেউ কিছু বানায়নি। তুই আগে কখনো বলিসনি কেন? নিশ্চিত না হয়ে বলতে চাইনি। আজকে নিজের চোখে দেখে বুঝলাম জায়গাটা এখনো ভালো আছে। হ্যাঁ, একটা ছোট ঘর হলে হয়ে যাবে মনে হয়। আমারও তাই মনে হচ্ছে, তবে একটা কথা আছে। কি? জমিটা আমাদের নয়। হ্যাঁ, সেটাই তো ভাবছিলাম। কিন্তু চিন্তা করিস নে, এই বাগানের মালিক নিতাই চাচা মানুষ হিসেবে খুব ভালো। গ্রামের কারো বিপদে কখনো মুখ ফিরিয়ে নেননি। তিনি কি রাজি হবেন? না জিজ্ঞেস করলে তো বলা যায় না, তবে চেষ্টা করলে ক্ষতি কি? ঠিক আছে, কালকে সকালেই চাচার সঙ্গে কথা বলবো। তার আগে আজকে বাড়িতে গিয়ে সবাইকে জায়গাটার কথা বল। সবাই দেখে মত দিলে ভালো হবে। ঠিক বলেছিস, এত বড় সিদ্ধান্ত আমি একা নেব না। নিতাই চাচা। এসো এসো, বসো বাবা। কি ব্যাপার? চাচা, একটা দরকারে এসেছি। চাচা, আপনার কলা বাগানের পশ্চিম পাশে যে উঁচু ফাঁকা জায়গাটা আছে। হ্যাঁ, জায়গাটা তো অনেক বছর ধরেই খালি পড়ে আছে। কেন? আমাদের পুরনো ঘরটা প্রায় ভেঙে গেছে, অনেক খুঁজেও থাকবার মতো জায়গা পাইনি। যদি কিছুদিনের জন্য ওই জায়গায় একটা ছোট্ট ঘর করবার অনুমতি দিতেন। গোপাল, তুই কি জায়গাটা দেখে তবেই ওকে এনেছিস? জি চাচা, এই জায়গাটা উঁচু শক্ত মাটি, বাগানেরও কোনো ক্ষতি হবে না। বাবা, মানুষের বিপদে মানুষ যদি পাশে না দাঁড়ায় তাহলে জমি রেখে কি লাভ? তবে একটা শর্ত আছে। বলুন, কি শর্ত চাচা? কলা গাছের কোনো ক্ষতি করবে না, আর যদি কখনো আমার জমির দরকার হয় আগে থেকে বলে দেব, তখন অন্য ব্যবস্থা করে নিও। চাচা, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। উপকার নয় বাবা, আজকে তোমার দরকার, কালকে হয়তো আমারও হতে পারে। মানুষ তো মানুষের জন্যই, তাই না? দূর থেকে যতটা ভেবেছিলাম তার চেয়েও সুন্দর লাগছে। বাতাসও বেশ লাগে এখানে, গুমোট ভাব নেই। মাটি শক্ত, জল নামবারও ভালো রাস্তা আছে, জায়গাটা খারাপ না।
নিতাই চাচা অনুমতিও দিয়েছেন। সত্যি? হ্যাঁ, শুধু বলেছেন কলা গাছের ক্ষতি করা যাবে না। উপরওয়ালা মানুষের মাধ্যমে মানুষের রিজিকের দরজা খুলে দেন। দেখলি তো, একটা দরজা বন্ধ হলে আর একটা দরজা খুলতেই পারে, শুধু ধৈর্য রাখতে হয়। এই দিকে দরজা হলে সকালে রোদ আসবে, আর ওই দিকে ছোট একটা জানালা রাখলে বাতাস ঢুকবে। উঠোনে দুটো ফুল গাছও লাগাবো। আর বারান্দায় বসে চা খাওয়ার দায়িত্ব আমার। আগে ঘরটা দাঁড়াক, তারপর চা নাস্তার কথা ভাবিস। আজকে মনে হচ্ছে এতদিনের দুশ্চিন্তার পর সত্যি একটা নতুন পথ পেলাম। এখন শুধু পরিশ্রমটাই বাকি। কাজটা শুরু করবার আগে যদি বাঁশ বা অন্য কিছু দরকার হয় আমাকে বলো, যতটুকু পারি সাহায্য করব। চাচা, আপনার এই ভরসাটাই আমাদের জন্য অনেক বড় শক্তি। তাহলে আর দেরি করো না, ভালো কাজ যত তাড়াতাড়ি শুরু হয় ততই ভালো। ঘরটা খুব বড় করবার দরকার নেই, আগে এমনভাবে বানাতে হবে যেন বর্ষায় আর ভয় না থাকে। আমারও তাই মনে হয়, ছোট হলেও মজবুত হলেই হবে। আমাদের বেশি কিছু লাগবে না, শুধু এমন একটা ঘর চাই যেখানে বৃষ্টি হলে জিনিসপত্র সরাতে না হয়। উপরওয়ালা যতটুকু দিয়েছেন সেটুকু নিয়েই শুরু করো। ভালো কাজ দেরি করলে মনটাই দুর্বল হয়ে যায়। কাজ করে একটু একটু করে যা জমিয়েছিলাম সব মিলিয়ে এটুকু আছে। আমিও কিছু টাকা রেখে দিয়েছিলাম, ভাবছিলাম খুব দরকার না হলে বের করব না। আজ সেই দিন। আমার কাছেও অল্প কিছু আছে বাবা, এখন এর চেয়ে বড় দরকার আর কি। তোমরা সব দিয়ে দিচ্ছ? সংসার কি একজনের? সবার ঘর সবার দায়িত্ব। শিবু, বাড়িতে আছিস? আয় আয়, ভেতরে আয়। খবর কি, হিসেব নিকেশ শেষ? হিসেব তো করছি, কিন্তু টাকা এখনো কম। হ্যাঁ, সবকিছু টাকা দিয়ে হয় নাকি? মানে? আমার বাঁশঝাড় থেকে কয়েকটা ভালো বাঁশ কেটে নিয়ে নিস। দড়িও আমি এনেছি, আর ঘর তোলবার দিন আমি তো থাকবই। তুই না থাকলে কাজটা শুরু করতেই ভয় পেত। বন্ধুর কাজই তো বাসে থাকা। দেখলি, মানুষের আসল শক্তি মানুষই। তাহলে লাগবে বাঁশ, টিন, দড়ি আর কিছু কাঠ। কাঠের ব্যবস্থা গ্রামের করাতকল থেকে হয়ে যাবে, আমি কথা বলে নেব। কালকে সকাল থেকেই শুরু করবি, আকাশও এখন পরিষ্কার। অনেকদিন শুধু সমস্যার কথা ভেবেছি, এবার কাজ শুরু করবার সময়। ঠিক তাই, যত তাড়াতাড়ি প্রথম বাঁশটা মাটিতে বসবে তত তাড়াতাড়ি নতুন ঘরও দাঁড়াবে। শিবু, এই খুঁটিটার একটু ডান দিকে বসা, সবগুলো সমান হলে ঘরটা অনেক শক্ত হবে। ঠিক আছে বাবা। এবার দড়িটা দিয়ে আমি বেঁধে দিচ্ছি, দেখিস যেন ঢিলা না থাকে। হ্যাঁ, আমার দড়ি মাথা তো সহজে খুলবে না চাঁদু। আগে একটু পানি খেয়ে নাও, সকাল থেকে একটানা কাজ করছো। আর একটু পর। না, আগে পানি। বৌদির কথা না শুনলে আজকে কাজ বন্ধ। আমি কিছু মুড়ি আর গুড় নিয়ে এসেছি, খেয়ে নিলে শক্তি থাকবে। ঠিকই বলেছ, খালি পেটে কাজ করলে শরীরটা টিকবে না। বাবা, এতদিন শুধু ভাঙা ঘরটাই দেখেছি, আজকে নিজের হাতে নতুন ঘর তুলছি, বিশ্বাসই হচ্ছে না। মানুষ যখন হাল ছাড়ে না তখনই এমন দিন আসে। আরে, এখন তো সত্যিই ঘরের মতো লাগছে। হ্যাঁ, আজকে প্রথমবার মনে হচ্ছে এটা শুধু কল্পনা নয়। সাবধানে, পা পিছলে যেন না যায়। চিন্তা করো না বৌদি, আমরা দেখে শুনেই করছি। এতদিন শুধু মনে মনে এঁকেছি, আজকে চোখের সামনে দাঁড়িয়ে আছে। এখনো একটু কাজ বাকি, কিন্তু সবচেয়ে কঠিন অংশ শেষ। ভিত ঠিক থাকলে ঘরও ঠিক থাকে, আজকে সেটা হয়ে গেছে।
দূর থেকে দেখেই মনে হচ্ছে এটাই আমাদের ঘর। আজকে যারা পাশে আছে তাদের সবার পরিশ্রম এই ঘরের সঙ্গে থাকবে। কালকে শেষের কাজগুলো করি, তারপর তোরা নিশ্চিন্তে উঠতে পারবি। এতদিন শুধু ভাবতাম কবে নিজের একটা শুকনো ঘর হবে, আজ সত্যি সত্যি গুছিয়ে রাখছি। কষ্টের পর পাওয়া জিনিসের আনন্দই আলাদা। দরজাটা ঠিকঠাক বন্ধ হচ্ছে, জানালাটাও ভালো আছে, আরেকবার চারপাশ দেখে নিলি কাজটা শেষ। বারান্দার দিকটা ভালো হয়েছে, বাতাসও ঠিক মতো ঢুকবে। বাবা, তুমি যেভাবে খুঁটিগুলো বসাতে বলেছিলে সেটা না করলে এত মজবুত হতো না। আমি শুধু পথ দেখিয়েছি, কাজটা তো তুই করেছিস। এই যে বারান্দার সামনে বসবার জন্য ছোট্ট একটা মাচা বানিয়ে এনেছি। এটার আবার কি দরকার ছিল? দরকার আছে, সন্ধে সবাই এখানে বসে গল্প করবে আর আমাকে এক কাপ চা খাওয়াবে। চা তো পাবি, সঙ্গে গরম পিঠাও পাবি। এই কথা কিন্তু মনে রাখবো। এবার আর এগুলো বাঁচাতে রাতভর দৌড়তে হবে না। সেই রাতটার কথা এখনো মনে আছে, যখন একটার পর একটা হাঁড়ি বসিয়েও পানি থামাতে পারিনি। পুরনো কষ্ট ভুলে যাস নে, ওটাই মানুষকে এগিয়ে যেতে শেখায়। চল উপরওয়ালার নাম নিয়ে ঘরে ঢুকি। ছোট ঘর, কিন্তু কি সুন্দর লাগছে। আমাদের কাছে এটাই সবচেয়ে বড়। বড় না হলেও এই ঘরটা আমাদের নিজের। নিজের ঘরে শান্তি অন্য কোথাও পাওয়া যায় না। মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি নামবে। আসুক না। আজ তোমার গলায় আর আগের মতো ভয়ই নেই। কারণ এবার মাথার উপর একটা ভরসার ছাদ আছে। আজও কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো, কোথাও এক ফোঁটা পানি পড়ছে না। এবার আর হাঁড়ি বালতি খুঁজতে হচ্ছে না। সেই রাতটার কথা মনে আছে? একটার পর একটা হাঁড়ি সরিয়েও শেষ করতে পারছিলাম না। ভুলবো কিভাবে, সেদিন মনে হয়েছিল বুঝি আর কোনো উপায় নেই। আজকে সেই একই বৃষ্টি, কিন্তু অনুভূতিটা একেবারে অন্য রকম। এতদিন পরে অন্তত নিশ্চিন্তে বসে বৃষ্টি দেখতে পারছি। আগে বজ্রপাত হলে বুকটা কেঁপে উঠতো, মনে হতো এবারে বুঝি চাল ভেঙে পড়বে। আমিও সারা রাত জেগে থাকতাম, কখনো কোথা দিয়ে পানি ঢুকবে সেই চিন্তায় ঘুম আসতো না। আজকে তোমাদের এতটা নিশ্চিন্ত দেখে মনে হচ্ছে সব পরিশ্রম সার্থক হয়েছে। উপরওয়ালা মানুষের পরীক্ষা নেন, কিন্তু ধৈর্য ধরলে পথও দেখান। শিবু, জেগে আছিস? আরে গোপাল, ভেতরে আয়। বাইরে বৃষ্টি দেখে ভাবলাম একবার দেখে যাই, কেমন আছিস? নিজেই দেখ। বাহ, একেবারে শুকনো, মনে হচ্ছে ঘরটা পরীক্ষায় পাশ করে গেছে। আজ প্রথমবার বৃষ্টির শব্দটা ভয়ের নয়, ভালো লাগার। ঘর বড় হলেই সুখ আসে না, মাথার উপর ভরসার একটা ছাদ থাকলেই অনেক শান্তি। আর সেই ছাদ দাঁড়িয়ে থাকে পরিশ্রম আর একসঙ্গে থাকবার জোরে। এই ঘরটা শুধু বাঁশ আর টিন দিয়ে বানানো নয়, তোমাদের সবার হাতের পরিশ্রম, দোয়া আর ভালোবাসা মিলে এটা দাঁড়িয়েছে। উপরওয়ালা যেন এই ঘর থেকে সুখ শান্তি কখনো দূরে না করেন। কি অদ্ভুত, যেদিন এই বাগানে বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলাম সেদিন শুধু একটু শুকনো জায়গা খুঁজেছিলাম, আজকে সেই জায়গাটাই আমাদের ঘর। সেই রাতের কথা মনে পড়লে এখনো অবাক লাগে। তখন মনে হচ্ছিল সব পথ বুঝি বন্ধ হয়ে গেছে। হয়তো সেই কারণে আজকের এই সকালটা এত সুন্দর লাগছে। জীবন এমনই, ঝড় যত বড়ই হোক একদিন না একদিন থামেই, কিন্তু যারা ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে তারাই নতুন সকাল দেখতে পায়। আজ মনে হচ্ছে ঘরের সঙ্গে সঙ্গে মনটাও শান্ত হয়ে গেছে। এই নাও কলা বাগানের প্রথম আপ্যায়ন। তুমি না থাকলে সকালটাই যেন অসম্পূর্ণ থাকতো।
আমি তো শুধু দেখতে এলাম রাতের বৃষ্টি কেমন সামলালো নতুন ঘর। পরীক্ষায় তো পাশ করেছে। দূর থেকেই বুঝেছি টিনের চাল একদম ঠিকঠাক আছে। মনে রেখো, এই ঘর শুধু থাকবার জায়গা নয়, এটা আমাদের পরিশ্রমের ফল। ঠিক বলেছ বাবা, যখন এই ঘরের দিকে তাকাবো মনে পড়বে কঠিন সময় হাল ছেড়ে দিইনি বলে আজকে এখানে দাঁড়িয়ে আছি। আর মনে থাকবে, মানুষ একা সব পারে না, আপনজন পাশে থাকলে কঠিন পথও সোজা হয়ে যায়।